নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সামনেই রয়েছে আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে অমাবচী। ওম কামাখ্যে বরদে দেবী যোনি মুদ্রে নমস্তুতে। তন্ত্রোক্ত শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা ধাম, এবং সেই কামাখ্যার শ্রেষ্ঠ উৎসব অমাবচী, যেই সময় আমরা মানি যে এই অমাবচীর সময় আমাদের এই ধরনী রজস্বলা অবস্থায় থাকেন, এবং তার পরবর্তী যে সময়টা সেটা কিন্তু ভীষণ একটা ভালো সময়, কারণ সেই সময় আমাদের পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। ঠিক যেমনভাবে আমাদের যেই সময়টা মহিলারা রজস্বলা থাকে, তার পরবর্তী সময়ে তাদের সন্তান ধারণের ক্ষমতাটা খুব পরিপূর্ণ থাকে, ঠিক একই পদ্ধতিতে আমাদের অমাবচীর পরবর্তী সময়ে কিন্তু আমাদের ধরনী শস্য শ্যামলা হয়ে ওঠে। তাই এই যে একটা খুব ভালো সময়ে আপনারা কি কি করবেন, আপনারা ঘরে বসে কি কি নিয়ম আচার অনুষ্ঠান পালন করতে পারেন, বা অমাবচীর দিনগুলোতেই আপনারা কি করবেন, সেই বিশেষ আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, যার কথাগুলো অবশ্যই আপনাদের মন দিয়ে শুনতে হবে, কারণ গুগল সার্চ করে বা কোনো একটা অনুষ্ঠান থেকে কিছু অংশ নিয়ে যা মনে আসলো বলে দিলাম, এইরকম কিন্তু কখনোই বলেন না জ্যোতিষার্ণব গৌরব। তিনি যেটা বলেন শাস্ত্র থেকে নিয়ে এবং বিভিন্ন বই দেখে সমস্ত নিয়মগুলোকে জেনে তারপরে কিন্তু আপনাদের সামনে সেগুলো বলেন বা আপনাদেরকে পালন করতে বলে থাকেন। অতএব এই নিয়ম পালন করে আপনারা কিন্তু এখান থেকে অনেক মহৎ ফললাভ করতে পারেন। সেই কারণেই আজকের অনুষ্ঠান ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকে মন দিয়ে দেখবেন। আর আজকের অনুষ্ঠানে প্রত্যেক অনুষ্ঠানের মতো আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে কিছু বিশেষ টোটকা নিয়ে বলবো, অবশ্যই যেগুলো অমাবস্যার আগে বা অমাবস্যার সময়ে পালন করতে হবে, যে কারণে আপনার কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে এইখান থেকেই। আপনারা কিন্তু অবশ্যই এগুলো ফলো করবেন, যে জিনিসগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু মেনে চলবেন, ঠিক আছে? তারা কেউ ফোনে আছে, ও দেখে নিন। বলুন। নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী বলছি। কোথা থেকে? কোথা থেকে? মালদা থেকে। মালদা থেকে, বলুন। দাদাকে নমস্কার জানাই। হ্যাঁ, অনুষ্ঠান বহুত দিন ধরে ফলো করি, কোনো সময় হয়ে ওঠে আসতে কথা বলবো। আজকে অনেক কষ্ট করে লাইনটা পেলাম দাদা। অনেকেই বলে জিনিসটা, কিন্তু আসলে এই তো এইটুকু টাইম, তো এবার অনেকেই করে, এবার মাত্র 2 কি 3টে ম্যাক্সিমাম আর কি ফোন নিতে পারি, সেই কারণে সবাইকে সময় দেওয়ার সুযোগ হয় না। তো যারা পাচ্ছেন না, অবশ্যই বুকিং নাম্বার তো আছে, ওখানে ফোন করে অবশ্যই চেম্বারে দেখা করতে পারেন। আমি 8:30 থেকে বসে আছি দাদা, আপনার অনুষ্ঠানটা দেখবো, আপনার লাইভটা আর ফোন করবো দাদা, তখন লাইনটা পেয়েছি। যাক, পেয়েছেন, ভালো হয়েছে জিনিসটা। বলুন, কার সম্বন্ধে জানবেন? একটু আমার সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা, আপনার একটু জন্ম তারিখটা বলুন। 16/5/1985। 16/5/1985। সময়টা বলুন। 3:30 PM। আচ্ছা আচ্ছা, জন্মস্থান? মালদা। ঠিক আছে। বৃহস্পতিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কন্যা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, লগ্ন দ্বিতীয় কেতু। দেখুন, আপনার যেটা দেখাচ্ছে দ্বিতীয় স্থানে কেতু, তো আর আপনার মীন রাশি হেতু এখন কিন্তু আপনার শনি 7.5 ঢুকে গেছে, চলছে। তো সেই কারণে আপনার যেটা আছে ব্যবসার যোগ, অবশ্যই 1 2 3 4 5 পঞ্চমে শনি বৃহস্পতি, অর্থাৎ ব্যবসার যোগটা থাকছেই। আপনি ব্যবসা কি কিছু ব্যবসা করেন নাকি? স্যার হ্যাঁ স্যার, আমি ব্যবসাই করি, সোনার আমাদের পৈতৃক ব্যবসা, আমি এখন চালাচ্ছি ব্যবসাটা। আচ্ছা, দেখুন আপনার ব্যবসার জায়গা খুব শুভ আছে, সেটা কিন্তু খুব ভালোই চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় কেতু আর শুক্রচন্দ্র এমনভাবে বসে আছে, যেটা কিন্তু আপনার বোঝাচ্ছে যে আপনার দ্বিতীয় স্থান তো বিবাহ স্থান এবং পার্টনারের জায়গা একটা। তো সেই কারণে আপনার কিন্তু স্ত্রীর মাধ্যমে কিন্তু বহু টাকা খরচা হয়ে যাবে, ঠিক আছে? আর্থিক জায়গা নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়বেন, ইনকাম ভালো হওয়া সত্ত্বেও কিন্তু টাকা রাখতে পারবেন না। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক। আমি ইনকাম, আপনি যেরকম বললেন যে আমার ব্যবসা থেকে ছবি, কিন্তু যে পয়সাটা যে আমি যে রাখবো সেটা সেভিংসের জায়গাটা প্রবলেম। বিশেষ আপনি বললেন ওয়াইফের জন্যই বেরাচ্ছে স্যার।
দেখুন ওনার লাক্সারিয়াস লাইফ লিড করা করা এগুলো বিভিন্ন কারণে আর কিন্তু মানে প্রচুর টাকা অশান্তি তো মানে বোঝেনি তো, আর যদি টাকা যদি না চেয়ে না, যদি বুঝতে আমি পেরেছি। চিকেন ওয়েট করবো পরে হ্যাঁ, দিই, এই জিনিসটা কিন্তু- তখনই দিতে হবে, এইসব নিয়ে তো অশান্তি হচ্ছে। তবে সাবধান, এখন তো সন্তান ছোট, সেক্ষেত্রে সন্তানের জায়গাটা অতটা ইয়ে না, কিন্তু আগামী 5 থেকে 6 বছর পরে কিন্তু আপনার সন্তানও কিন্তু এই পথেই হাঁটবে, ঠিক আছে? আপনার সন্তান এবং তার বন্ধুদের কারণেও কিন্তু আপনার আর্থিক জায়গায় আরও প্রবলেম পড়বেন 5-6 বছর পরে, ঠিক আছে? সেই যোগটা দেখাচ্ছে যখন শনি সাড়ে সাথে আপনার লাস্ট স্টেজটা চলবে তখন কিন্তু, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ওই সময় কিন্তু মানে স্ত্রীর জন্য তো হচ্ছেই, এবার সন্তানও কিন্তু যুক্ত হবে, কিন্তু আর্থিক জায়গা মানে একদম শেষ করে দেবে। প্রচুর টাকা রোজগার করেও কষ্ট করেও কিন্তু আপনি রাখতে পারবেন না, না সেই বুঝেছেন? রাখতে পারছি না। আর একদম আপনার ঠিক চন্দ্রের বলেছেন। জায়গাটা এমন হয়ে আছে, আপনার কিন্তু মানে নার্ভের সমস্যা আসবেই, অর্থাৎ ঘুমের ওষুধ খাওয়া বা বিভিন্ন মানে রকম আমি problem কিন্তু- ঘুমের ওষুধ খেয়েই ঘুমাই, আপনাকে কি বলবো, আপনি ঠিক হ্যাঁ আমার ঘুমোতে হয়। এইটা হবেই, কারণ মানে এত টেনশন থাকে, এত টেনশন, এত স্বাভাবিক, থাকে, মানে এই এত জিনিসটা চিন্তা, এত problem। ইয়ে থাকি, মানে ঘুম তো আসতে যায় তখন আমার ট্যাবলেট খেয়েই আমার স্যার ঘুমোতে হয়। এইটা তো একটা আছেই। অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে কিন্তু বুকের সমস্যা দেখা দেবে, বুঝেছেন? বুকের সমস্যা কিন্তু দেখা দেবে, ভবিষ্যতে কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো সম্ভাবনা নিয়ে আসবে। খুব সাবধান, একাধিকবার হওয়ার যোগ দেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর দিকে যাবে না, ঠিক আছে? মৃত্যু যোগ আনবে না, এইটুকু আপনাকে বলতে পারি। মানে কিন্তু একাধিকবার কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে। খুব সাবধান, চিন্তা ভাবনা খুব কম করতে হবে, এই জায়গাগুলো ঠিক করতে হবে। দেখুন দ্বিতীয় কেতুর জায়গাটা ঠিক করতে হবে অবশ্যই, যেহেতু শনি সাড়ে সাথে যাচ্ছে, শনিবারটা এখন নিরামিষ খাবেন, একটা লোহার আংটি পারলে অবশ্যই ধারণ করবেন, ঠিক আছে? ডান হাতের মধ্যমাতে এই জিনিসটা একটু ফলন। মানে হ্যাঁ actually তো আমি আরো বলতে চাই যে মানে আমি একটা টাকা না ইনভেস্ট করে একটা ইয়েতে কাজে ইয়ে করতে চাই, হুম। সেটা কি করব কি করবো, এর জন্য আপনার সাথে আমি মানে কিসে ইনভেস্ট করতে চাই, এই চাইছেন? বিষয়টা কিসে নিয়ে। কিসে ইনভেস্ট করতে চাইছেন? মানে অ্যাকচুয়ালি আমার ওয়াইফের হ্যাঁ মামা হ্যাঁ শ্বশুর আমার হয়, হ্যাঁ, সে আপনার প্রমোটার ইয়ের মধ্যে রয়েছে। আচ্ছা আমার বউ এই অশান্তিটা আপনি বললেন না যে কেন কিছুতে, ও আমাকে ফোর্স করছে, মামা আমাকে কনভিন্স করছে, মানে আমি টাকাটা ওখানে ইনভেস্ট করবো কি করবো না, কিন্তু আপনাকে খুব ইয়ে করি, তো ওর জন্য আপনার সাথে আমি একটু কনসালটেট কোর্স করে আমি করতে চাই। দেখুন আপনার যেটা হয়ে আছে, আপনার মানে কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট এসব বিজনেসে গেলে আপনার মানে লস হবে না, অ্যাভারেজ চলবে, ঠিক আছে? খুব বিশাল কিছু জায়গায় যাবে না, এটুকু আপনাকে বলতে পারি, ঠিক আছে? মানে আপনার সোনার ব্যবসাটা যতটা ভালো, ওই বিজনেসটা কিন্তু আপনার জন্য অতটা ভালো নয়, ঠিক আছে? মানে বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে যাবেন না, তাহলে কিন্তু ভুগবেন। না স্যার আমি করবো কিনা করবো সেটা আমার না করাটাই better, না করাটাই better। বলছে বললাম তো, না করাটাই বেটার। হবে এই হবে মানে বলেই যাচ্ছে আমাকে। না, আপনি এটা একটু জোর ধরুন, না করাটাই বেটার, না হলে কিন্তু আরও আর্থিক জায়গাটা প্রবলেম করবে, কারণ ওখানে কিন্তু এমন কিছু আপনার প্রফিট আসবে না, মোটামুটি একটা চলবে, মানে যাই দিচ্ছেন সেরকম একটা জায়গা ইয়ে ব্যবসা মানে টাকাটা কম ইনভেস্ট করতে হয়, মানে মোটামুটি ভালো ইনভেস্ট প্রচুর, আমি জানি, সেই জন্যই বলছি যে আপনার ওদিকে না এগোনোই ভালো, ঠিক আছে? খুব একটা ভালো জায়গা নয়, সেই কারণে আমি সোনার ব্যবসাটাই ভালো করে করুন, সেটারই অন্যরকমভাবে আরও ভাবনা চিন্তা করুন, সেটা আরও ভালো জায়গায় যাবে, ঠিক আছে? এটাকে আরও বাড়ানোর চেষ্টা করুন, এইটা আপনার জন্য খুব শুভ, এটা আপনাকে কিন্তু মানে অনেক কিছু এনে দেবে, এটুকু আপনাকে আমি বলতে পারি। আপনি এই জায়গাটা ঠিক করুন। ঠিকই বলেছেন, যেমন সোনার দোকানটা দিয়ে আমার মানে বাবার পৈতৃকের থেকে আমি মানে মোটামুটি ব্যবসাটা আমার ঠিকঠাকই চলছে, আর মানে ঠাকুরের আশীর্বাদে একটু একটু বড় হয়েছে, কিন্তু ওই যে আপনি হবে যেমন হবে বললেন এটা হবে, প্রথমে এটা আপনার আছে। টাকা আমি দেখতে পাচ্ছি না, টাকাটা রাখতে পারবেন না, ওই তো বললাম দ্বিতীয় কেতু, আর সঙ্গে ওই যে শুক্রচন্দ্র এমনভাবে বসে আছে, সঙ্গে অষ্টম স্থানে আপনার রাহু বসে আছে, এগুলো খুব প্রবলেম করে দিচ্ছে আপনাকে, ঠিক আছে? এই জায়গাটার জন্যই কিন্তু প্রবলেমটা হচ্ছে। আপনি ইমিডিয়েট এগুলো ঠিক করে নেওয়ার ব্যবস্থা করুন, আপনি টাকাও রাখতে পারবেন, সবই পারবেন, ঠিক আছে? সেই জিনিসটা ঠিকই মানে আমি এই বলছিলাম যে আপনি এই কামাখ্যা বা এর মধ্যে যদি কোনো কিছু কাজ যদি ইয়ে করাতেন তাহলে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করুন, করতাম। প্রোগ্রামের পরে আপনি বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করুন, ঠিক আছে? আচ্ছা দাদা, আমি এটা আপনার সাথে ইয়ে করে যে না ঠিক আছে, আপনি ওখানে যোগাযোগ করুন, এত ডিটেলস তো এখানে সম্ভব না, আপনাকে আমি ওইভাবে আপনাকে আসুন, আপনাকে আমি বলে দেবো কিভাবে ইয়ে করতে হবে, ঠিক আছে? সেগুলো আমি গাইড করে দেবো, চিন্তা নেই, ঠিক। ভালো থাকবেন। এবং দেখুন এই যে কামাখ্যা মানে আমাদের অমাপচি যে কটি দিন রয়েছে, তো সেই বিশেষ দিনগুলোতে আপনারা কি কি করবেন, বা কামাখ্যাতে আপনি কি কোনো কাজ করাচ্ছেন? কামাখ্যাতে না, এবারে কামাখ্যা আমি ইয়ে করছি না, তবে এখানে কিছু কাজ আছে আমার অবশ্যই, সেগুলো নিয়ে একটু ব্যস্ত রয়েছি। তো যারা করাতে চাইছেন এই বিশেষ স্থিতিগুলোতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বিশেষ করে বলবো যে অমাপচির নিবৃত্তিতে যেই সময়টা আমরা পাচ্ছি, হ্যাঁ ওই সময়টা সত্যি খুব ভালো কাজ হয়,
তো সেই কারণে ওই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। ঠিক। তো সেই সময়ের জন্য কিছু টোটকা আমি আজকে এনেছি, সেগুলো বলবো, আপনারা অবশ্যই। এবং ওই সময়ে, ওই শুভ সময়ে যদি আপনার মধ্যে থেকে কারো মনে হয় যে বাস্তুযোগ্য করাবেন, আপনারা কিন্তু যোগাযোগ করুন বুকিং নাম্বারে। দেখুন, হ্যাঁ যোগাযোগ করে সেটা আপনারা করবেন জানান। অবশ্যই। এবার যারা বাস্তু দোষ নিয়ে ভুগছেন বা বাস্তুতে কোনো রকম ক্ষতি হয়েছে, প্রবলেম করেছে, আপনারা এই যে যেই সময়টা অমাবস্যাটা ছাড়ছে সেই দিনটার পরের দিন আপনারা কি করবেন, আপনারা একটা কর্পূর, সেই কর্পূরটাকে কর্পূরদানিতে নিয়ে যেমন আহুতি দেয় না, সেরকমভাবে আর কি, মানে কর্পূরটাকে জ্বালিয়ে যে আর কি ইয়ে করা সেই জিনিসটা, তো কর্পূরটাকে নিয়ে গোটা ঘরে আর কি আপনারা ভালো করে জ্বালিয়ে গোটা ধোঁয়াটাকে কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে দেবেন। এইটা করবেন। এই জিনিসটা করলে কিন্তু আপনাদের বাস্তুদোষটা বা বাস্তু যে নেগেটিভ ইয়েগুলো অনেকটা কিন্তু টেনে বার করে বাইরে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করবেন অবশ্যই যখন নিবৃত্তিটা হচ্ছে তারপরে। তো সেই কারণে 25 জুনের পরে এটা আপনাদের করতে হবে। এই জিনিসটা করলে বাস্তুর প্রবলেমটা, কর্পূর হচ্ছে এইভাবেই কাজ করে, ফার্স্টে ভেতরের জায়গাটাকে ঠিক করে শোধন করে, যেহেতু উদ্বায়ী পদার্থ আমরা জানি সে কিন্তু উবে যায়, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তো সে কিন্তু বিভিন্ন জায়গায় তার পজিটিভ ইয়েটা দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছে, সেটা করছে, এবং সে বাইরের চারপাশটাকে কিন্তু ঠিক করছে। আচ্ছা, যারা আর্থিক সমস্যা নিয়ে ভুগছেন, অর্থের জায়গায় প্রবলেম, তারা কি করবেন, তারা তাদের যেখানে ধরুন বাড়িতে টাকা রাখেন তো একটা জায়গায়, তো সেই টাকা রাখার জায়গায় আপনারা যেটা করবেন, বা মানি ব্যাগে ধরুন টাকা রাখতে পারছেন না, মানি ব্যাগে থাকছেই না, বা পার্সের মধ্যে ধরুন টাকা দেখতেই পাচ্ছেন না, আসছে সব খরচা হয়ে যাচ্ছে, কি করবেন, একটা ছোট প্লাস্টিক বা কাগজের মধ্যে বা খামের মধ্যে এক টুকরো কর্পূর আর একটা লবঙ্গ, এটা নিয়ে ওই কাগজটা বা খাম বা প্লাস্টিক যাই হোক আপনার মানি ব্যাগের এক কোণে একটা জায়গায় রেখে দিন। এইটা কবে করবেন, ওই অমাবস্যার পরের দিন এটা করবেন। এইটা করুন, আপনি আগামী 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে নিজের মধ্যে আর্থিক জায়গাটা চেঞ্জটা বুঝতে পারবেন। আপনারা কিন্তু মানে অনেকটাই ভালো জায়গায় নিয়ে চলে আসবে, আর্থিক জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। ঠিক আছে, এবারে ধরুন যারা মানে বাড়িতেই অশান্তি হচ্ছে, বিভিন্ন রকম কারোর মধ্যে সম্পর্ক ঠিকমতো থাকছে না, কথাবার্তা ঝামেলা হচ্ছে, ভালো সম্পর্কগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, কাছের লোকজন দূরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা মানে একটা মঙ্গলবারে, বিশেষ করে এই সামনে এই অমাবস্যার পরে যে মঙ্গলবারটা আসে ফার্স্ট, সেই মঙ্গলবারে আপনারা যেটা করবেন, সেই দিনে 3টে এলাচ আর একটা হচ্ছে এই কড়ি, মানে বিশেষ করে বিষ্ণু কড়ি, যেটা ওই বিষ্ণু কড়ি একটা নিয়ে 3টে এলাচের সঙ্গে নিয়ে সেটাকে একটা কাপড়ের মধ্যে বাঁধবেন। সেটা বেঁধে আপনারা মানে যাদের মধ্যে সম্পর্কে অসুবিধা হচ্ছে, মানে আপনার সঙ্গে আপনার যাই হোক, মানে সে ঘুমিয়ে যাওয়ার পরে বা কিছু আপনি তার মাথায় ওটা ছুঁইয়ে ওটা কিন্তু ঠাকুরের আসনে রেখে দিন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি 7 দিনের মধ্যে নিজের মধ্যে চেঞ্জটা বুঝতে পারবেন কিছুটা, যে জায়গাটা যদি খুব প্রবলেম না থাকে বা বাইরে থেকে কোনো প্রবলেম হয়ে না থাকে, নিজেদের মধ্যে যদি এমনি সমস্যা থাকে সেটা কিন্তু অনেকটা মিটে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবার যে প্রতিকার ধরুন করাচ্ছেন, সেই প্রতিকারেরও কিন্তু বিভিন্ন রকম নিয়ম থাকে, সেই প্রতিকার কিন্তু শোধনেরও ব্যাপার থাকে, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যেখান থেকে প্রতিকার নিচ্ছেন দেখুন সেখানে শোধন করে দিচ্ছে নাকি, কারণ শোধন কিন্তু ফ্রিতে হয়, শোধনের জন্য কোনো টাকা লাগে না। যদি কেউ টাকা নিচ্ছে জানেন যে ফালতু ইয়েতে নিচ্ছে, ঠিক আছে, সেখানে কিন্তু কোনো টাকা লাগে না শোধন করতে। শোধন আপনি নিজেই বাড়িতেও করতে পারবেন, সেটাও আমি বলে দিই আমার ক্লায়েন্টদের, অথবা আমার কাছে এনে দিলেও আমি কিন্তু করে দিই। তো সেক্ষেত্রে শোধনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সব ইয়ের জন্য নয়, কিছু কিছু প্রতিকারের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সময়ে শোধনটা খুব দরকার, আমি বলে দিই সেই ধরনের ক্লায়েন্টদের। ঠিক আছে, সেগুলো অবশ্যই খেয়াল রাখুন সেই জিনিসগুলো হচ্ছে নাকি, তবেই কিন্তু কিছু কিছু জিনিস মানলে তবেই কিন্তু আপনার প্রতিকার ঠিক হতে ফল দেবে। প্রতিকার করিয়েও যে ফল পাচ্ছেন না তার কিন্তু একটা কারণ কিন্তু এই বিভিন্ন দিকগুলো কিন্তু ঠিকমতো দেখা হচ্ছে না সেটা। হ্যাঁ, কে আছেন বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম, সুপ্রিয় দাশগুপ্ত। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানবো স্যারের কাছে একটু। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আপনার প্রোগ্রাম অনেকদিন থেকেই দেখছি, আপনাকে মানে আপনার সাথে কথা বলার জন্য ট্রাই করছি, মানে করে যে পাই না, কিন্তু আজকে পেয়েছি ভাগ্যক্রমে কোনো মতে। এইটা অনেকেই আমাকে ইয়ে করে, দেখুন সময়টা তো সীমিত, তার মধ্যে সবাইকে তো সময় দেওয়া সম্ভব হয় না, সেই কারণে কিছু মনে করবেন না। আপনাদের কাছে আমি মানে বিনীতভাবে অনুরোধ করছি যে যদি না পান মানে সেক্ষেত্রে আপনাদের জন্য বুকিং নাম্বার রয়েছে, সেখানে বুক করে আপনারা আসতে পারেন অবশ্যই চেম্বারে, আমি সেক্ষেত্রে আপনাদের গাইড করব। আপনাদের জিনিসপত্র বা ডিটেলস নিয়ে অবশ্যই আসবেন, সেগুলো জেনে নেবেন কীভাবে। আর যারা ফোন এখানে পাচ্ছেন তাদেরকে তো আমি চেষ্টা করছি যতটা বলা যায়, তাও আমি এখানে সব অতটা বলতে পারি না, কারণ এগুলো অনেক টাইম লাগে জিনিসটা দেখার জন্য, এইটুকু সময়ের মধ্যে সমস্ত হয় না।
কিছু কিছু কোশ্চেন যেগুলো নিয়ে থাকবেন সেগুলো আমি অবশ্যই চেষ্টা করব বলার বা সলভ করার। ঠিক আছে, বলুন জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 25/5/1991। 25/5/1991। 8:55 PM। জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুরে। ধনু লগ্ন তুলা রাশি, হ্যাঁ। স্বাতী নক্ষত্র। আচ্ছা আচ্ছা, আপনার যা প্রবলেম, আপনার তো দেখছি আপনার কি বাস্তুতে কোনো রকম অস্বাভাবিক কিছু ঘটছে, কোনো ভৌতিক কোনো রকম কাণ্ড কারখানা বা কিছু? হ্যাঁ প্রচুর, আমি সেই জন্যই আপনাকে ফোন করেছি। আমি আপনার মানে আগে এইসব আপনি বাস্তু টাস্তু নিয়ে আলোচনা করেছেন, আমি আপনার প্রোগ্রাম দেখে শুনেছি, তো তাই আমার মনে হলো যে আপনাকে একবার মানে কথা বলি আপনার সাথে। আপনার দেখুন বাস্তুর জায়গাটা প্রবলেম হয়ে গেছে একটু, মানে আমি বারবার বলি যে বাস্তুর জায়গাটা কিন্তু খুব, বলছি আমার মানে বাস্তু এমন হয়ে গেছে মানে সেখানে থাকার মতন নয়, মানে মনে হচ্ছে যেন আমরা মানে রেন্টে আছি, মানে এমনি ভূত পিশাচের জায়গার মতন মনে হচ্ছে। বুঝতে পেরেছি এই জিনিসটা, আমরা ওদের জায়গায় গিয়ে রেন্টে আছি। এইটা প্রবলেম করছে, খুব সাবধান। এরকম বাস্তুতে কিন্তু মানে যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে দেয়। ঠিক আছে, সিঁড়ি দিয়ে ওঠানামা বা এমনি থাকা এগুলো কিন্তু খুব সাবধানে করবেন এখানে। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে, কারণ আপনার কিন্তু বাস্তুর জায়গাটা খুব নেগেটিভ পড়ছে। বিশেষ করে যেটা দেখছি আপনার কিন্তু বাস্তুর কোনো এমনি কোনো দোষ নেই, যেটা হচ্ছে আপনার আশেপাশে কেউ কি কোনো রকম সুইসাইড বা অপঘাতে কিছু মরেছে আপনাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িতে? হ্যাঁ আমাদের বাড়ির পাশে মানে একটা বাড়ি নয়, মানে আমাদের বাড়ির পাশে একটু রাস্তা আছে, তার পাশে একটা বট গাছ আছে, পুরনো বট গাছ, তো ওই বট গাছে একজন সুইসাইড করেছিল। দেখুন আপনার বাস্তুর জায়গাটা একটু ডিস্টার্ব, আপনার মঙ্গলের যেহেতু প্রবলেম, মঙ্গলটা নিচস্থ আপনার, সেই কারণেই কিন্তু মানে আপনার মানে বাড়ির যে প্রোটেকশন, ন্যাচারাল যে প্রোটেকশন সেটা কিন্তু করতে পারছে না। সেই কারণেই এই ধরনের মানে অস্বাভাবিক বা এই ধরনের নেগেটিভ যে এনার্জি বা অশরীরী যে সমস্ত জিনিসগুলো, এগুলোর কিন্তু এফেক্ট সব সময় মানে পেছন পেছন কে তাড়া করছে, এটার দৃষ্টি পড়েছে। মানে আবার মাঝে মাঝে মনে হচ্ছে যেন কেউ ঢিল ছুটছে, মানে এমনি ভাবে পরিস্থিতি। এইটা আপনার দেখুন লগ্নে রাহু, অষ্টমে মঙ্গল, আপনার বাস্তুর জায়গায় এই কারণেই কিন্তু অষ্টমে মঙ্গল আবার শুধু এমনি নয়, মানে নিচস্থ, মানে আপনার আয়ুস্থানটায় কিন্তু বসে আছে। আপনার কিন্তু কোনো রকম এরকম অস্বাভাবিক কারণেই কিন্তু মৃত্যু ঘটবে। ঠিক আছে, যেটার কিন্তু কোনো কারণ এরকমভাবে জানতে পারবেন না। এটা কিন্তু আপনার ওই পাশের যে সুইসাইড বা যে ধরনের ঘটনা ঘটেছে সেটার কিন্তু দৃষ্টি বা নেগেটিভ প্রভাব কিন্তু পড়েছে আপনার বাস্তুতে। এই বাস্তু ইমিডিয়েট কিন্তু মানে প্রতিকার করতে হবে। তার আগে আপনি এক কাজ করবেন, মানে সামনে সোমবারে একটা কালো শিবলিঙ্গ পাথরের বাটিতে করে ওখানে বসাবেন। ঠিক আছে, বসিয়ে সেটা প্রতিষ্ঠা করবেন কোনো পুরোহিতকে দিয়ে, প্রতিষ্ঠা করিয়ে ওটার পুজো শুরু করুন। তারপরে বাস্তুটার জন্য দেখা করুন, আমি ওটা ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, আর আপনি যেটা করবেন মানে মঙ্গল, বৃহস্পতি আর শনিবার করে বাড়িতে ধুনো দেখাবেন। ঠিক আছে, ধুনো দেখাবেন। এইগুলো কিন্তু অনেকটা আপনার জায়গাটাকে আটকে রাখবে, যতদিন না রেমেডি হচ্ছে এটা অবশ্যই করুন। আর আপনার যা অবস্থা হয়েছে, না জ্বালাবেন জ্বালাবেন ধুনো জ্বালাবেন, যেমন ধূপ দেখায় না, ধূপ দেখানোর দরকার নেই, ধুনো জ্বালাবেন। ঠিক আছে, কবে কবে বললাম মনে থাকবে তো? মঙ্গল, বৃহস্পতি আর শনি, 3টে বার, এই 3টে, হ্যাঁ প্রত্যেক সপ্তাহে 3 দিন করে এরকম 7টা সপ্তাহ করবেন। ঠিক আছে, 7টা সপ্তাহ এটা করবেন। আপনার যেটা আছে দেখুন সপ্তমে কেতুও বসে আছে, আপনার কিন্তু এইসব কারণে কিন্তু পারিবারিক অশান্তিটাও কিন্তু চরমে আসবে। ঠিক আছে, আপনার স্ত্রীর সঙ্গে মানে কিন্তু প্রায় আলাদা বা ছাড়াছাড়ির মতো জায়গা হয়ে থাকবে, বুঝেছেন? সেটাই আমাদের মানে বলতে গেলে আমরা একই ঘরে আছে, কিন্তু মনে হচ্ছে যেন একই ঘরে আমরা নেই। এটা হবে, এমনকি একবার ডিভোর্স হওয়ার পরিস্থিতিও তৈরি হয়ে গেছিল, কিন্তু সেটা জোরপূর্বক মানে কোনো মতে আটকে রেখেছি। আর এবারে যাতে লোক কিছু জানতে না পারে, লোক হাসাহাসি না করে, তার জন্য মোটামুটি আছি একসাথে, না হলে মানে মনের দিক থেকে বুঝতে পেরেছি। দেখুন এটা আপনার দিক থেকে আপনি অনেক চেষ্টা করছেন জিনিসটাকে আটকে রাখার, কিন্তু আপনার স্ত্রীর দিক থেকে কিন্তু কোনোভাবেই ইচ্ছা নেই এই বিয়েটাকে টিকিয়ে রাখার। ঠিক আছে, উনি কিন্তু এটার থেকে মানে বেরিয়ে যেতেই চাইছেন। এটা ইমিডিয়েট, এটা কিন্তু মানে ওয়াইফও এবারে রাতে ঘুমিয়েছে, এবারে ঘুম থেকে হুট করে মাঝরাতে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। এইটা কিন্তু বাস্তুর প্রভাবটা ভয়ঙ্করভাবে পড়ছে। ঠিক আছে, বাস্তুর নেগেটিভ প্রভাবটা ভয়ঙ্করভাবে পড়ছে। এই বাস্তুর যে নেগেটিভ যে এনার্জি বা এই যে আত্মার যে এটা পড়েছে, এইটা কিন্তু ইমিডিয়েট কাটাতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনাদের এই ঘর সংসারটা কিন্তু ভেঙে দেবে। ঠিক আছে, এটা ঠিক করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা এখনও সেরকম জায়গায় যায়নি, এটা প্রিলিমিনারি স্টেজে আছে, প্রাইমারি স্টেজে আছে, এটাকে ঠিক করে দেওয়া যাবে। ঠিক আছে, বেশি দেরি করবেন না, এটা ঠিক করে দেওয়া যাবে। আপনি বিশেষ করে কোনো মানে সাদা বা লাল রঙের জামা কিন্তু না
পরাই ভালো। তার উপর যদি কালো স্ট্রাইপ বা কিছু থাকে, এই ধরনের মানে রং কম্বিনেশনটা না পরা ভালো, ঠিক আছে? লাল কালো সাদা কম্বিনেশনটা বিশেষ করে, মানে একসঙ্গে এই 3টে রং যদি থাকে সেগুলো একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? বা 2টো রং যদি থাকে, সাদা কালো, সাদা লাল বা লাল কালো, এরকম কম্বিনেশন বা স্ট্রাইপ রয়েছে এরকম ড্রেস বর্জন করবেন, ঠিক আছে? এই রঙগুলো না পরাই ভালো আপনার জন্য এখন, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। আপনি বুকিং নাম্বার দেখাচ্ছে, ওখানে আপনি ফোনটা রাখুন, আপনি সব জানতে পারবেন। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং নাম্বারগুলোকে নোট ডাউন করে রাখবেন, এইখানে ফোন করে বুকিং করে বিভিন্ন জায়গায় চেম্বার আছে সেখানে পৌঁছে যাবেন। যেমন সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার থাকছেন ব্যারাকপুরে, বৃহস্পতিবার পাচ্ছেন কালীঘাট এবং হাওড়ার চেম্বারে, আর মাসে একদিন করে মানে একবার করে আপনারা পাচ্ছেন বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুরে। বিভিন্ন চেম্বারে আসার আগে ফোন করে নেবেন। অবশ্যই বুকিং না করে এলে কিন্তু হবে না, বুকিং না করে এলে কিন্তু আমি দেখি না। করার জন্য কিন্তু আপনারা ওই একই বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমি টোটকাগুলোই ফিরে আসি আবার। এবার যারা ধরুন শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন, শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন তারা কি করবেন, এই অম্বুবাচী ছাড়ার পরের দিনে আপনারা জলের মধ্যে অল্প একটু নুন মিশিয়ে আপনারা কিন্তু স্নান করুন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের জন্য মানে শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ভালো করে দেবে, এই জিনিসটা ফলো করুন। আচ্ছা, এবার এই যে ভৌতিক যে সমস্ত বিভিন্ন রকম ঘটনা ঘটছে বাড়িতে, তাদের জন্য যেটা করবেন, এই অম্বুবাচীর পরের দিন বাড়ির 4টে কোণে, মানে একটা পাথরের বা কাচের বাটিতে কিছু কালো গোলমরিচ 4টে কোণেই কিন্তু রেখে দেবেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে কর্নারে কিন্তু 4টে বাটি করে রেখে দেবেন গোলমরিচ। এটা হচ্ছে এই অম্বুবাচীর পরের দিন, ঠিক আছে? এটা ফলো করুন, আপনাদের এই নেগেটিভ ইয়েগুলো কিন্তু অনেকটা কাটিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, যারা বাড়িতে মানে বাড়িতে আছেন কিন্তু ধরুন চাকরি বাকরির জন্য পড়াশোনা করছেন, বা চাকরি বাকরি ঠিকমতো পাচ্ছেন না, বা চাকরি বাকরিতে প্রমোশন ঠিকমতো হচ্ছে না, শত্রুতা প্রচণ্ডভাবে পিছনে লেগে কর্মস্থানটাকে ডিস্টার্ব করছে, তারা যেটা করবেন এই অম্বুবাচীর পরের দিন একটা আয়নার সামনে একটা মোমবাতি আপনারা কিন্তু জ্বালিয়ে রাখবেন। সেটা হচ্ছে লাল রঙের একটা মোমবাতি, অবশ্যই জ্বালিয়ে রাখবেন, রাত্রেবেলায় শোয়ার সময় জ্বালিয়ে দেবেন। দিয়ে যতক্ষণ জ্বললো সকালবেলা যখন ওটা নিভে যাবে বা যাই হবে পুড়ে গেল, তো সেই জায়গাটাকে একটু গোলাপ জল ছিটিয়ে দেবেন সেখানটা, দিয়ে ওটাকে পুরোটা তুলে নিয়ে সেই জিনিসটা আপনারা মানে ওই যে গোলে যে মোমবাতিটা পড়েছে সেইটার উপর গোলাপ জল ছিটিয়ে ওটাকে তুলে নেবেন, ভালো করে তুলে নিয়ে আপনি একটা কাগজে করে নিয়ে সেটা আপনার মানে বালিশের নিচে বা খাটের নিচে যেখানে হোক রেখে দেবেন। যে বাড়িতে আপনি শুচ্ছেন বা যেখানে পড়াশোনা করছেন সেই টেবিলেও রাখতে পারেন, সেটা করুন। অবশ্যই আপনাদের কিন্তু এই পড়াশোনার জায়গা, চাকরির জায়গাটা কিন্তু অনেকটা ভালো করে দেবে। আপনারা যারা চাকরিতে প্রমোশন বা প্রবলেম করছেন তাদের কিন্তু এই জায়গাটা সমস্যার সমাধানটা করে দেবে, এটা কিন্তু অবশ্যই মেনে চলুন। আচ্ছা, কোন কোন সময়ে আপনার কবচের শোধন দরকার সেগুলো কিন্তু বুঝতে হবে। যে বললাম কিছু কবচ বা কিছু প্রতিকার থাকে যাদের কিন্তু বিশেষ বিশেষ সময়ে কিন্তু শোধনের দরকার হয়। আবার কিছু ইয়ে থাকে, ধরুন আপনার খুলে পড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে হাড় বা সুতো, সেক্ষেত্রে কিন্তু সেই কবচের শোধন দরকার। কিংবা ধরুন আপনি কোনো খারাপ হাতে হাত দিয়ে দিয়েছেন বা নোংরা কিছু লেগে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে সেই কবচের শোধন দরকার। কেউ ইচ্ছা করে খুলে রেখে দেয়, কোথাও একটা গেল হঠাৎ করে খুলে রেখে চলে গেল, সেক্ষেত্রেও কিন্তু সেই কবচে কিন্তু শোধন করা দরকার অবশ্যই। এছাড়া যদি শ্মশান বা কবরস্থানে যান তখনও কিন্তু শোধন করতে হবে। দেখুন আমি বারবার বলি, শ্রাদ্ধঘর, আতুরঘর এইসবে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনারা পরে থাকবেন অবশ্যই। কবচ বা এই ধরনের ইয়ে কিন্তু কখনোই খোলা উচিত নয়, এগুলো কিন্তু সবসময় শরীরের সঙ্গে রাখবেন। যখন শোধনের দরকার হবে একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখে সেটা বলতে পারবেন আপনাকে কোন কোন সময় দরকার, সেই সময়গুলো ফলো করুন। অবশ্যই নিজেরাও করতে পারবেন বা যে করছেন আপনার প্রতিকার তাকে দিয়েও করাতে পারেন, তবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়, শোধনের কোনো টাকা লাগে না। যদি কেউ নিচ্ছে জানবেন যে ফালতু নিচ্ছে, ঠিক আছে? সেটা কিন্তু হয় না, শোধনের জন্য কোনো কিছু লাগে না। আচ্ছা, আমি একটা জিনিস নিয়ে ইয়ে করব, যে কোনো দিন আমরা কি করছি না, আমরা কিছু সমস্যায় ভুগছি, যে কোনো দিনে আমরা কিন্তু এই চুল দাড়ি কেটে ফেলা বা নখ কাটা এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রবলেমটা পড়ছে, ঠিক আছে? মানে আমাদের ধরুন আর্থিক জায়গা, এই যে একটু আগে যেন ফোন করেছিলেন যে অর্থের জায়গা, টাকা আসছে টাকা বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছেন না বা কিছু প্রবলেম হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য ভুগছেন। তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে চুল দাড়ি বা নখ কাটলে কিন্তু সোমবার, বুধবার বা শুক্রবার এই 3টে বার কিন্তু শুভ। এগুলোর মধ্যে যদি কোনোটা আপনার জন্মবার পড়ে অবশ্যই সেটা বাদ দিয়ে করুন। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন করুন, খুব ভালো দিন। বাকি অন্যান্য দিন করলে কিন্তু শারীরিক আর্থিক জায়গায় সমস্যা করবেই, সেক্ষেত্রে সোমবার, বুধবার, শুক্রবারটা ফলো করুন, ঠিক আছে? এবং এভাবে নির্দিষ্ট কিছু নিয়ম এবং শিষ্টাচার যদি আপনি পালন করে চলতে পারেন এবং এই অনুষ্ঠানগুলো নিয়মিত যদি ফলো করেন অবশ্যই ভালো থাকতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।